প্রেম আনন্দে বাহু তুলে হৃদয় মন্দিরে যখন মুর্শিদের নাম নেওয়া হয়, ওই নামের বলেই অথই জলে পাথর ভাসিয়া যায়। নাম নিলে হয় দেহটা শুদ্ধ, আনন্দে প্রাণ ঢেউ। হনুমানে হইয়া ভক্ত নাম দর্শিল খুবই হনুমানে হইয়া ভক্ত নাম দর্শিল খুবই সকল। রাম নামে তার বুকের রক্ত, রাম নামে তার বুকের রক্ত, সীতাকে শিরে দেখ। নাম নিলে হয়, নাম নিলে হয়, নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণেও জ্ঞান। নাম নিলে হয় দেহ শুদ্ধ। ফলতা পশু পাখি নাম নিতে কারো নাই রে বাকি। ফলতা পশু পাখি নাম নিতে কারো নাই রে বাকি। নাম ছাড়া নাই কার্য সিদ্ধি, নাম ছাড়া নাই কার্য সিদ্ধি। চাই যদি কেউ গাছ নাম নিলে হয়, নাম নিলে হয়, নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণেও নাম নিলে হয় দেহ শুদ্ধ। নাম ধরিয়া ডাকবি যদি থাকবে না তোর ভব বেদী। নাম ধরিয়া ডাকবি যদি থাকবে না তোর ভব বেদী। চালালে কয় কেনে রাখি, চালালে কয় কেনে রাখি, বললে ছবি দেখা যায়। নাম নিলে হয়, নাম নিলে হয়, নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণেও জ্ঞান। নাম নিলে হয় দেহ শুদ্ধ। নামের বলে অথই জলে, নামের বলে অথই জলে পাথর ভাসিয়া যায়। নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণেও খেলায়। নাম নিলে হয় দেহ শুদ্ধ। সর্বচরণে ভক্তি শ্রদ্ধা রাখি। আমি একটা গান করি, গানটার মধ্যে তার প্রশ্নের জবাবগুলি ইনশাল্লাহ হবে। গানটা একটু আপনারা খেয়াল করে শুনবেন, কারণ আমাদের পালা গান হলো যুক্তি তর্কের পালা। ছোট কি বাজান, এটা হলো বিতর্ক, তর্ক না। আমরা তর্ক করি না, বিতর্ক। এই বিতর্কের মাধ্যম দিয়ে মানুষ সঠিক জিনিসটা খুঁজে বের করে। দুইটা পাথর ঘর্ষণ করলে আগুন জ্বলে। আমরা দুটি পাথর, এর মাঝখান থেকে আগুনটা বের হবে, সেটা আপনারা গ্রহণ করুন।
আমি মাওলা আলীকে ছোট করছি না, কারণ যেহেতু আল্লাহ রসুল বলেছেন আমি এবং আমার আলী এক খণ্ড নূরের দুটি অংশ, আলীকে ছোট করছি না। আলী নয় শুধু, আপনি খেয়াল করবেন বাবারা, কথাগুলি কি বোঝা যায়? আচ্ছা বলুন তো, নামাজের মধ্যে কাউকে সালাম দেওয়া হয় কিনা? হ্যাঁ, কারে কারে সালাম দেন? কারে কারে সালাম দেওয়া হয়? প্রথম হলো আমার দয়াল নবীকে, ঠিক না? ইয়া আইয়ুহান নাবিয়্যু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। অর্থাৎ নবীকেও সালাম দেওয়া হয়, আহলে বায়াতকেও সালাম দেওয়া হয়। আর একটা জায়গায় সালাম দেওয়া হয় ওয়ালা ইবাদিল্লাহিস সলিহিন, ঠিক না? আত্তাহিয়াতুর মধ্যে, তাশাহুদের মধ্যে তিনটি জায়গায় সালাম দেওয়া হয়। এই সালাম তিনটে না দিলে কি আপনার নামাজ হবে? আপনার বাপের দিলেইব না? না না, হ্যাঁ, আপনার মারে না ও না, আপনার এমপি সাহেব, আরে না, প্রধানমন্ত্রী রে, মোহিত আল্লাহ লাগছে। এগো যদি সালাম দিলেন, এদেরকে সালাম দিয়ে নামাজ নষ্ট হয়ে যাবে। আবার এই তিন জায়গায় সালাম না দিলেও আপনার নামাজ নষ্ট হয়ে যাবে। তার প্রথম হলো নবীজিকে সালাম, নবীকে বাদ দিয়ে এক লেখেন, তারপরে যত লেখেন সংখ্যা বাড়াই নেন, সমস্যা নেই, কিন্তু এক বাদ দিয়ে কোনো সংখ্যা নাই। এই গানটা করি, তারপরে দেখা যাক। আমি অত বেশি কথা জানিও না, বলবো না। নবরঙ্গে ফুটছিল ফুল, নবরঙে ফুটছিল ফুল, নবরঙ্গে ফুটছিল ফুল, আপে আল্লাহর আরশ পরে দয়াল নবীর নূরে, আমার হুজুর পাকের নূর। ওই নবরঙে ফুটছিল ফুল, নবরঙে ফুটছিল ফুল, আপে আল্লাহর নবীর নূরে, আমার দয়াল নবীর নূরে, ওরে দয়াল নবীর নূরে, আমার দয়াল নবীর নূরে। এই ছোট, নবরঙ্গে ফুটছিল ফুল, আপে আল্লাহর আরশ পরে আমার দয়াল নবীর নূরে, আমার হুজুর পাকে। ঈসা একজন নবী না বাবা? অবশ্যই হ্যাঁ, অবশ্যই তাও নবীদের মধ্যে রুহুল আজম প্রাপ্ত নবী হলো ঈসা নবী। আদমকে বলা হয় শফিউল্লাহ, দাউদকে বলা হয় খলিফাতুল্লাহ, মুসাকে বলা হয় কালামুল্লাহ, ইব্রাহিমকে বলা হয় খলিলুল্লাহ, ইসমাইলকে বলা হয় জবিউল্লাহ, আর ঈসাকে বলা হয় রুহুল্লাহ। রুহুল্লাহ। আর আমরা যার উম্মত তারে কি বলা হয়? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ চেনো? ঈসা নবীকে আল্লাহ বলছিল, হে ঈসা, এই মুহূর্তে যদি আমার নবী তোমার সামনে আসে, কোন নবীর আল্লাহ আমার নবী কয় না। হে আদম, হে দাউদ, ইয়া দাউদ, হে মুসা, হে ইব্রাহিম, হে ইসমাইল, হে ইয়াকুব, হে ইউসুফ, হে ঈসা। আর আমরা যেই নবীর উম্মত, তাকে আল্লাহ সম্মান দিয়েছেন, হ্যাঁ, ইয়া আইয়ুহান নাবিয়্যু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আমাদের দেশে তাদেরকে কোন ভাষায় বলবো, ভাষা নাই আমার। নবীকে নিয়ে কত রকম কথাবার্তা হয়।
তারে বড় ভাইয়ের মতো সম্মান করা যাবে? হ্যাঁ, কোনো মেধা ক্ষমতা এখন আর নাই। মক্কায় যাবা যাওগে, মদিনায় যাওয়ার কাম নাই, অনেক কিছুই নাই। নাউজুবিল্লাহ কোন সবাই নাউজুবিল্লাহ। আছে যারা কয় নবী আমাকে বড় ভাইয়ের সমান কয় না, এ দলিল আছে। আপনি কোরআন শরীফ নিয়ে আসেন, আমি এখানে বাড়ি করেন, আমি দেখাই দিই। আল্লাহ বলছেন নবীদের স্ত্রী মুমিনদের মা। সুবহানাল্লাহ। কি মুমিনদের মা? আচ্ছা, মার স্বামী কি ভাই হয়? না হ্যাঁ? না। তারপরে যদি তাকে টাকা পয়সা দিয়ে নিয়ে আসেন বাহারি। নবীগণের স্ত্রী মুমিনদের মা। নবীগণের স্ত্রী কেউ বিবাহ করতে পারবে না। এই জন্য বাবা, আগুন হাতে রাখা যাবে, ইমান ধরে রাখা বড় কষ্ট হয়ে। ওই নবরঙে ফুটিল ফুল, নবরঙে ফুটিল ফুল, আপে আল্লাহ আরজ করে দয়াল নবী নূরে আমার, দয়াল নবী নবরঙে ফুটিল ফুল, নবরঙে ফুটিল ফুল, আপে আল্লাহ আরজ করে দয়াল নবী নূরে আমার, দয়াল নবী নূরে। নূরেতে নূর ছিল ঘেরা, ওরে ধন্য হয় আর রসকাঙ্গুরা। আরে সাত মহলা নূরে ঘেরা, বাজলো মধুর সুরে, বাংলা মধুর সুরে, আমার বাংলা মধুর সুরে। ওই যে নূরেতে নূর ছিল ঘেরা, ওরে ধন্য হয় আর রসকাঙ্গুরা। সুবহানাল্লাহ। সাত মহলায় নূরে ঘেরা, বাজলো মধুর সুরে। ওরে বাজলো মধুর সুরে, ওরে বাজলো মধুর সুরে। বহরে সেই নবুয়তি সদাই ঝলক মারে, আল্লাহ সদাই ঝলক মারে। ওই আমার মন 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 মনারে, বাজা এই মহরে সেই নবুয়তি সদাই ঝলক মারে। সদাই ঝলক মারে। প্রকাশিতে এই ধরাতে, প্রকাশিয়া এই ধরাতে, প্রকাশিতে এই ধরাতে, জলমাতে সে প্রকাশ করে দয়াল নবী নূরে, আমার হুজুর পাকের নূর। নবরঙে ফুটিল ফুল, নবরঙে ফুটিল ফুল, আপে আল্লাহ আরজ করে দয়াল নবী নূরে আমার, দয়াল নবী নূরে। নবরঙে ফুটিল ফুল, নবরঙে ফুটিল ফুল, আপে আল্লাহ আরজ করে দয়াল নবী নূরে আমার, নবী নূরে। ছোট প্রশ্নের উত্তর নিয়ে যান। কি বলা হইল? নূরেতে নূর ছিল ঘেরা, ধন্য হয় আরশ কাঙ্গুরা। সাত মহলা নূরে ঘেরা, বাজলো মধুর সুরে। মহরে সেই নবুয়তি সদাই ঝলমল করে। প্রকাশিতে এই ধরাতে, জলওয়াতে প্রকাশ করে। অর্থাৎ আল্লাহ তাআলা ইচ্ছা করলেন, লাউলা কালাম্মা খালাকতুল আফলাক, ইচ্ছা জাগ্রত হলো। ইচ্ছা জাগ্রত না হওয়া পর্যন্ত কোনো কিছু করা সম্ভব না। ইচ্ছা হয়েছে তাই গান শুনবে না। একদম খাঁটি কথা। কি ইচ্ছা হয়েছে তাই বেড়াবার যাবো, বাজান তাই তো। ইচ্ছা হইল বাজারে যাব, ইচ্ছা হইল না যাব না। এই ইচ্ছা শক্তি ইরাদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সৃষ্টি করে সমস্ত কিছুর, অর্থাৎ তার সৃষ্টির নকশার মধ্যে যা কিছু ছিল এটা নবী মুহাম্মদের মাধ্যমে আল্লাহ নবরঙে ফুটিল ফুল, নবরঙে ফুটিল ফুল, আমার নবী। আরজ করে দয়াল নবী নূরে আমার, দয়াল নবী নবরঙে
নবুয়াত হইতে হলো সেবা আওয়াল সে নূর মোহাম্মদ ফালাক তু পাক নুরি জাত তিন অংশ এক করে এই জন্য নবীজির তিনটি অবস্থা, একটা হলো বাশারি, আর একটা হলো মালাকি, আর একটা হলো হাকিকি। আর ভাব হলো দুইটা, একটা হলো বাশারিয়াত আর একটা হলো নুরানিয়াত। নুরানিয়াত না বোঝা পর্যন্ত আল্লাহর ওলি হওয়া যাবে। তাই সাধক গানের মধ্যে সেই বিষয়টাই, জাদু হতে হলো সেবা আওয়াল সেই নূর মোহাম্মদ খালাক তু পাক নুরি জাত তিন অংশ এক করে। কালুবালা শব্দ করে সেজদায় গেল পরে, আল্লাহ সেজদায় গেল পরে, কালুবালা শব্দ করে সেজদায় গেল পরে, পরে সেজদায় গেল পরে। গোপন ছিল প্রকাশ ছিল, গোপন ছিল প্রকাশ ছিল, ওরে গোপন ছিল প্রকাশ ছিল, গোপন ছিল প্রকাশ ছিল। আলো করে জগৎ জুড়ে দয়াল নবীর নূরে, আবার হুজুর পাকের নূর। ওরে ফুটিল ফুলাতে আমার, আরজ করে দয়াল নবীর নূরে আমার হুজুর পাকের নবরুরে ফুটিল ফুলাতে আমার, আরজ করে দয়াল নবীর নূরে আমার হুজুর পাকের নূরে। সুখচান বাবা জাদু হইতে হলো সেবাত আওয়ালে সেই নূর মোহাম্মদ ফালাক তু পাক নুরি জাত তিন অংশে এক করে। কালুবালা শব্দ করে সেজদায় গেল পরে, গোপন ছিল প্রকাশিল, আলো করছে এই জগৎ। আমার নবী হইল নূর, নূর মানে হইল আলো। আলো ছাড়া কেউ অলি হইতে পারে পারে আলো ছাড়া কেউ অলি হইতে পারে না। এজন্য তাহলে এবার বিষয়টা বুঝতে হবে, নবী অর্থাৎ নবী, নবুয়াত, নবুয়াতি নবী। নবুয়াত থেকে নবীকে ভাগ করলে কিছুই পাওয়া যাবে না, আবার নবী থেকে নবুয়াত ভাগ করলে কিছু পাওয়া যাবে না। এই বিষয়টা মনে রাখতে হবে। এই জন্য নবুয়াত, বেলায়েত, রিসালত, খেলাফত, মাওলাইয়া, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, ওহেদানিয়া, ইলমে জাহির, ইলমে বাতিন, এই 12টা সম্পদের মালিক হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক ছাড়া কেউ নবী হতে পারে? কোরআন শরীফটা পড়েন, ছোট কোরআন শরীফের সূরা আলে ইমরান 81 নম্বর আয়াত। আল্লাহ তাআলা সমস্ত রূহ সৃষ্টি করে সমস্ত নবীদের রূহগুলি এক কাতার করে, ওলিদের রূহগুলি এক কাতার করে আল্লাহ তাআলা সবার কাছ থেকে স্বীকৃতি নিয়েছে, তোমরা যখনই দুনিয়ার মধ্যে যাবে আমার নবীর সম্মান প্রচার করবে। আরে সুবহানাল্লাহ। দেখেন কোরআন শরীফের মধ্যে সূরা আলে ইমরান 81 নম্বর আয়াতটা ভালো করে পড়ে দেখেন। আল্লাহ তাআলা নিজে ঈদে মিলাদুন নবী পালন করেছিলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নির্বাচন হইব কয়দিন পরে না, 7 তারিখে প্রচার শুরু হয়ে গেছে 1 বছর আগে থেকে। কি প্রচার শুরু হয়েছে 1 বছর আগে না? কেউ আবার গত নির্বাচনে জিত পারবার নাই, এবার খারাইছে উনি, ওনার প্রচার কিন্তু বন্ধ নাই। এই যত নবী দুনিয়াতে আসছে এই নবীর প্রচার প্রসার করবার জন্য আল্লাহ সবাইকে পাঠিয়েছেন।
আমাদের এই তরিকতের মাহফিল হয়, সেখানে মিলাদ মাহফিল হয় না? কিরে বাবা, হয়? মিলাদ মাহফিল ছাড়া ওরস হয়? যেখানে মিলাদ মাহফিল না সেখানে ওরস মাহফিলও হয় না, হয় না। একদম। অতএব নবী, সেই নবীর সম্পদ এটা মৌলা আলীকে দান করেছেন। উনি হলো ইমাম আর নবী হলো ইমান। আচ্ছা, ইমান না থাকলে ইমাম থাকে কি গন? আপনার কাছে একটা প্রশ্ন করি মামা। হ্যাঁ, খালি মামা বাইরে যাই, খালি তারপরেও আপনার কাছে একটু জানতে চাই, আপনার বিলায়েতের দাতাকে আর গ্রহীতাকে? কি কন? দাতা আর গ্রহীতা দেয় কিরা, নেয় কিরা? আপনার এই মৌলা আলীর কথা আমি মানি। উনি যে বেলায়েতের সম্রাটটা হইল, উনার সম্রাটটা বানাইলো কে? আর একটা কথা বলছেন, সিবগাত আল্লাহি মান আহসানু মিনাল্লাহি সিবগাতাও। হে মানুষ, তোমরা আমার রঙে রঞ্জিত হও। আল্লাহর ওলিরা আল্লাহর রঙে রঞ্জিত। আচ্ছা বাবা, আল্লাহর রঙে যদি সবাই রঞ্জিত হয়, মাছ ভান্ডারের পিসাবের চেহারা আর আমাকে শরীয়তের চেহারা এক চেহারা? জীবনও না। কথা কন না কেন? আচ্ছা, শরীয়তের চেহারা আর জাকির সাহেবের চেহারা এক চেহারা? কোনোদিনও না। হ্যাঁ, জাকির সাহেবের চেহারা বিশ্ব জাকের মঞ্জিলের হাসপাতালের চেহারা কি এক চেহারা? না না। আমি একটু জানতে চাই, এই যে এত রং, কেউ দলা, কেউ কালা, কেউ ফর্সা, কেউ সামলা, তাই না? আপনি দয়া করে একটু কবেন, এই এত রং, লাল, জরদ, সিয়া, সবেদ, এটা হলো তরিকার রং। তরিকার রং চাইতে না বাবা, লাল, জরদ, সিয়া, সবেদ। আবার আমরা দুনিয়ায় দেখি লাল, কালো, সাদা, হলুদ, সবুজ, কত রং, বিভিন্ন কালার দেখি। আপনার কাছে একটু জানতে চাই, আল্লাহর রংটা কোনটা? এটা কি কালো না ফর্সা, লাল, জরদ, সিয়া, সবেদ, সাদা? এতগুলি রঙের মধ্যে আল্লাহর রং কোনটার একটা নির্ণয় করে কবি যে এইটা আল্লাহর রং। আল্লাহর রং যদি আল্লাহর ওলির হয়, তাহলে ব্যাক ওলি ব্যাক চেহারা হওয়ার কথা। আল্লাহর রঙে যদি আল্লাহর ওলিরা হয়, তাহলে ব্যাপক ওলি করতে এক চেহারা হওয়ার কথা। এইটা একটু কায়দা করে দিয়ে দেন মানগাও। ফুটিল ফুল, ফুটিল ফুলাতে আরজ করে দয়াল নবী করে আবার হুজুর পাকে ফুটিল ফুলাতে আল্লাহ আরজ করে দয়াল নবী করে আবার হুজুর পাকে দূরে। 9 ভাগেতে ভাগ করিয়া তারপর পাতুনেরা খিলনিয়া নবুয়তের সিল মারিল এক অংশের উপরে। কংসের উপরে, কংসের উপরে 9 ভাগেতে ভাগ করিয়া পাতুনেরা খিলনিয়া নবুয়তের সিল মারিল এক অংশের উপরে। কংসের উপরে, কংসের উপরে সাতবক আসমান জমি তাতে পয়দা করে আল্লাহ, তাতে পয়দা করে সাতবক আসমান জমি তাতে পয়দা করে তাতে পয়দা করে হাসানে কয় নবীর অংশ, হাসানে কয় নবীর অংশ রাখলো নিয়া তার ভিতরে দয়াল নবীর নূরে আমার হুজুর পাকের নূরে। ফুটিল ফুলাতে আল্লাহ আরজ করে দয়াল নবীর নূরে আমার হুজুর পাকে ফুটি
আল্লাহ আরশ পরে হুজুর পাকের নূরে আমার দয়াল নবীর নূরে এই পালার ছোট বাজা একদম টুকাবি না। আচ্ছা বাবাজি, আমি একটা বিষয় গানের মধ্যে আমি সবটা সমাধান করার চেষ্টা করলাম, তারপরে একটা কথা বলবো। ওনার নাম হলো শরীয়ত সরকার, আমার নাম হলো ফকির আবুল সরকার। বিশেষ করে আমি এই সাইডে আসলে আমারে ফকির সবাই বেশি বলে। আচ্ছা, আমি গাড়ি চালায় যাইতেছি, দেলোয়ার ভাই দেখছে ও আনন্দ বাজার, এই ফকির আমি দাঁড়াবো না, কোন দাঁড়াবো না, আবুল ভাই দাঁড়াবো না, এই সরকার সাহেব দাঁড়াবো না, এই বয়তি সাহেব দাঁড়াবো না। আবার ভাই কইলেও দাঁড়ামু, আবার কেউ কেউ বাবা কইলেও দাঁড়ামু। তা আমি মানুষ কয়জন, নাম কত দিল এ রাখেন, আমার কথা ভালো করে বুঝে নিবেন। এখন যদি আমার এই বাবাজি বলে সরকার সাহেব আপনার ঠিকানাটা একটু, আপনার বাড়ির ঠিকানাটা, আপনার ঠিকানা একটু আমার দেন। আচ্ছা, তাহলে আমি শুধু ফকির লেখুন, শুধু ফকির লিখবো, খালি আবুল লিখবো, খালি সরকার লিখবো, খালি বয়াতি লিখবো, কি লিখবো? ফকির আবুল সরকার ফরিদপুর। কি তাই তো লিখবো? কারণ ওই যে কেউ ফতুল্লার আছে, কেউ মানিকগঞ্জের আছে, এই জন্য আবার আমি একটু ফরিদপুরে জুড়ে দিলাম, ফকির আবুল ফরিদপুরি। এটা হলো আমার সম্পূর্ণ নাম। আর স্যার একটা কথা বলি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর মধ্যে কি ওয়া আছে? ওয়া মাঝখানে কি ওয়া আছে? ওয়া মানে এবং, আরবিতে হলো ওয়া, বাংলায় হলো এবং, ইংরেজিতে হলো এন। এবার আসেন, ওখানে ওয়া নাই, এবং নাই, এন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো আল্লাহর পুরো নাম, এটা হলো আমার মালিকের পুরা নাম। হ্যাঁ, কে কি মারবো ধরবো ওটা তার ব্যাপার। ছোট আমার একটু কথাটা খেয়াল, বাজানটা বিরক্ত হন নাকি? বিরক্ত হন? আস্তে কথাগুলি বলতাম না, মঞ্চটাও ভালো, কিছু মানুষ আছে, আবার জাকির সাহেবও আসছে, খেয়াল করবেন। আবুল চান্দের দরবার, আইনাল শাহ কত বড় বাবা। একটা হলো নীলা আর একটা হলো নিত্য। আগে বাসারিয়াতটা বোঝেন, বাসারিয়া, আর একটা হলো নুরানিয়া। বাসারিয়াত যখন থাকতেন সাহাবাদের নিয়ে উনি আলোচনা করতেন, সালাত করতেন, এরপরে দোয়া করতো না? হ্যাঁ, এই দোয়া যখন করতো তখন উনি বলতো, আল্লাহ আল্লাহ তুমি তো সব, আমি তো কিছুই না, আমার এই গুনাহের উম্মত গুলি তুমি মাফ করে দাও আল্লাহ। এটা হলো, এটা বান্দার আসন। খেয়াল করবা, এক জায়গায় উনি বান্দা আর এক জায়গায় আল্লাহর বন্ধু। তো বান্দার আসনে বসে যখন দোয়া করে, আমার মতো কিছু গাল ফুলে মানুষ আছে, আচ্ছা, ওরা তো বোঝে না,
ওরা ওরা গল্প করে তাই বলে উনি নবী, উনি বলে উনি কয় আমাকে মতোই মানুষ, উনি বলে কিছুই জান না। খুব বেশি পণ্ডিত। হুজুর তো মানুষের অন্তরে কথা জানে, জানে না। মোনাজাত শেষ করে এবার মিম্বরে যায় বসছে, আইয়ুকুম মিসলি, বলো কে আছো আমার মতো, এখন থেকে প্রশ্ন করবা, কিয়ামত পর্যন্ত জবাব দিব। এই কেবলই কয় কিছুই জানি না, আর এখন কয় কে আছো আমার মতো, আসো প্রশ্ন করো, এখন থেকে প্রশ্ন করবা, কিয়ামত পর্যন্ত জবাব দিব। সুবহানাল্লাহ। এটা হলো নুরানিয়া। এই চাহলা বাবাজি, এত যন্ত্রণা করে বাবা। বাবাজি বাজান, তুমি নড়াচড়া করো না, তুমি 100 টাকা নিয়ে যাও আমার কাছ থেকে। দাঁড়াও, উনি বসে গেছেন। একটু নড়বেন না আপনি। আপনারাই কেমন, এই কথার মধ্যে চা খাওয়ার কথা মন থাকে? কোনো কিছু মন থাকার কথা না। ছোট দেখো বাবাজিরা, আমার শ্বশুর তো আমার জামাই কইব নাকি? জামাই কইব না, আমার জামাই তো আমার শ্বশুরই বলবো। আমার মেয়ের জামাই আমার কি কইব? শ্বশুর আব্বা বলবো। আমি যদি কারো জামাই হই, আমার শ্বশুরকে আমি শ্বশুর আব্বা বলবো, তার স্ত্রী তাকে স্বামী বলবো। ওই বলবে শুনছেন নাকি বা শুনছাও নাকি, তাই তো? আস্তে, ফাতেমা হলো মেয়ে, মেয়ে তো বাবাই বলবে। হ্যাঁ, একটা দলিল কেউ দেখাইতে পারবেন না। আবু বক্কর সিদ্দিক তার শ্বশুর কোনদিন জামাই করে ডাক দিছে? হযরত ওমর তার শ্বশুর কোনদিন জামাই করে ডাক দিছে? মাওলা আলী তার জামাই কোনদিন ওনাকে শ্বশুর বলছে? ফাতেমা তার মেয়ে কোনদিন বাবা বলে নাই, বলছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওসমান গনিও তাই। সাহাবারা কেউ কোনো সম্পর্ক নিয়ে, আল্লাহ তাআলা কোরআন শরীফের সূরা নূরের 16 নম্বর আয়াতে বলছে, তোমরা যেভাবে ডাকাডাকি করো আমার নবীকে তোমরা এইভাবে ডাকাডাকি করিও না। লা তাজুল দুয়ারি বাইনাকুম তাদুয়ারি বাদিকুম বাদান, তোমরা যেমনি করে ডাকো এমনি করে আমার নবীকে তোমরা কেউ ডেকো না। আমার বাজান জামাল ফকির আমাকে 200 টাকা দিয়ে দোয়া করেছেন, এই কথাগুলি সম্মান করেছেন উনি। তাহলে ছোট আর একটা কথা আপনাকে শুনে থুয়ে যাই, কেন দোস্ত কয় নাই? দোস্ত তো দুইজন লাগে না, একজনে হয়? দুইজনে হয়। মাওলা আলী আর দয়াল নবী মরুভূমির ভিতর দিয়ে হাঁটতে 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 অনেকটা দূর চলে গেছেন। হঠাৎ করে নবীজি ওখানে বসছেন। বাজান বসেন। আল্লাহ, বসেন। এরা মনে হয় কবরে যাবে না কোনো। আপনারা বারবার বলছি আপনাকে সময় দেব। দাদা বসেন, আর যেন না হয় অপরাধী হয়ে যাবেন। এখানে নবীজির সম্মান বলা হচ্ছে, আমার না, ঠিক না? ছোট তো দুইজনে হাঁটতেছেন, নবীজি হঠাৎ করে বসে পড়ছে। বসে পড়ার সঙ্গে সঙ্গে মাওলা আলী হাত জোর করে কাছে যেয়ে বসছেন, কদম মুসি করেছেন। আর সে দয়াল নবী আর আলী নবীরে চেনে না? চেনে না? একই বাড়ি দুজন আগমন করেছে, একবারই মানুষ হয়েছে। মাওলা আলীর মাই কিন্তু দয়াল নবী লালন পালন করছে। ছোট
তো যখন বসছে নবীজির কদম মোবারক গিয়ে কদম মুছে চুম্বন করে হাত জোর করে বলছি ইয়া রাসূলুল্লাহ, একটা জিনিস বহুদিন ধরে চিন্তা করতেছি বলার জন্য, কিন্তু সুযোগ হয় না। সব পরিবেশ তো সব কথা বলা ছোট যায় না। তা আপনি যদি অনুমতি দিতেন তাহলে আপনার গোলাম একটা কথা বলতো। আমার রাসূল পাক বলল, তুমি বলো। মাওলা আলী জিজ্ঞেস করছি ইয়া রাসূলুল্লাহ, আপনি কে? নবীজি কয়, তুমি কি কও? আমি কে তুমি চেনো না? কইল না। কি কও তুমি আমার চেনো না? বললো না। বলে কেন? আমি তোমার চাচতো ভাই। তখন কিন্তু হাসান হুসাইন দুনিয়াতে আসবে। মাওলা আলী বলছে, আমি আমার চাচতো ভাইকে দেখতে আসি নাই। রাসূল পাক বলে, কি দেখতে চাও? বলল, পৃথিবীর সমস্ত সৃষ্টি। মঞ্চে বসার সাহস পাইলে কেমনি? কথা বলো। আমার দিকে তাকাই থাকো, ভালো হবে তোমার। আজকে পৃথিবীর সমস্ত সৃষ্টি, সমস্ত মানুষের ছায়া জমিনের মধ্যে পড়ে। আপনার ছায়াটা তো জমিনের মধ্যে পড়ে না। আপনি কে? কইলে, আমি তোমার শ্বশুর হই। কথাটা একটু পাগলামি হয়ে গেল না বাবা? কেবল ভাই এখনই কয় তোমার শ্বশুর। মাওলা আলী কয়, আমি আমার শ্বশুরে চিনি, আমি আমার শ্বশুরকে খুঁজি না। কারে খোঁজো? মাওলা আলী বলছে, 18,000 মাখলুকাত আল্লাহর ইবাদত করে, আর সেই আল্লাহ নিজে আপনার দরুদ পড়ে। আপনি কে? নবীজি কেমন যেন একটা ভাব হয়ে গেল। এক একটা কথা কয়, এক একটা কথার ভাব আছে না? কইলা, আমি ফাতেমার বাবা। হাত জোর করে কয়, আমি তো ফাতেমার বাবারে চিনি। আমি ফাতেমার বাবারে চিনি না। চিনি। আপনি কে সেটা বলেন। নবীজি বলল, আমি হাসান হুসাইনের নানা। কদম দুইটা থাপা দিয়ে ধরে চোখের পানি দিয়ে পাউটা ভিজিয়ে ফেলছে। থাপা দিয়ে বুকের মধ্যে ধরছে। আলী, তুমি কারে খোঁজো? তুমি কারে দেখতে চাও? মান রানী ফাকাত রাইল হক। আমার যে দেখছি তিনি হককে দর্শন। এরপরেও কি আমার বলতে হবে ওনারা দুইজন? বাবা বলতে হবে। কোরআন শরীফে সূরা নিসার মধ্যে ক্লিয়ার বলছে, আমার থেকে আমার রাসূলকে যদি কেউ পৃথক ভাবে সে কাফের হয়ে যাবে। শরীয়ত বাবাজি কত পর্দা রাখছে, তাই কত মারছে ধরে। কত পর্দা রাখে বলার পরেও মক্কা সাইডে তার চলে যাইতে হয়েছে জন্মভূমির মাটিতে।
আমার রাসূলকে যে দেখছে তার কোনো কিছু দেখার বাকি নাই। আমার রাসূলকে যে লাভ করছে পৃথিবীর কোনো কিছু পাওয়ার বাদ নাই। একজনই রাহমাতাল লিল আলামিন। আর কোন নবীকে বলা হয় নাই রাহমাতাল লিল আলামিন। আমি তাকে ধৈর্যের সাগর দান করিয়াছি। আঘাত করবার পরেও সে কখনো তাদের জন্য বরদোয়া করে। তায়েফের ময়দানে যে আঘাত প্রাপ্ত হয়েছিল ফেরেশতারা বলেছিল, হে আল্লাহর হাবিব, আপনি শুধু বলেন, এটা উল্টে দিব। উনি বলেছিল, ওরা যদি ধ্বংস হয়ে যায় আমার ইসলামটা গ্রহণ করবে। এই শিক্ষা আমার নবীজি দিয়েছেন। যাকে দান করা হয়েছিল দানের সাগর, ওনার থেকে দানবীর মানুষ পৃথিবীতে কেউ নেই। উনাকে দেওয়া হয়েছিল হেলেমের সাগর, এলেমের সাগর, 14টি এলেমের সর্দার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, ওয়াহিদানিয়াত, নবুয়ত, বিলায়াত, রিসালাত, খিলাফত, মাওলাইয়া, ইলমে জাহির, ইলমে বাতিন, ইলমে ইজরি, ইলমে ফকির, এই পান্না যা অন্য কাউকে যে যাই আনছে উনার কাছ থেকে আনছে। আল্লাহ হইল দেনেওয়ালা, আমার হুজুর পাক হইল বন্টন করনেওয়ালা। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে রহমত চাই লাভ নাই মিয়া, রহমত চাইতে রহমত আলামিনের কাছে। কি কোন রহমত যা ছিল কাউসার, আমি কোন নবীর আল্লাহ কাউসার দান করেন, ওনাকে কাউসার দান করছে। এর মানে হইল আমার যা ছিল সবই আমার বন্ধুরে দিয়ে দিছি। সুবহানাল্লাহ। এটা হলো বাসারি হালিয়াতের কথা বলছি। এই জন্য নবীর সম্মান আমি অনুরোধ করে আপনার কাছে পায়ে ধরে বলে যাই, 2টা মজলিসের মধ্যে যাবেন না, টাকা পয়সাও দিবেন না। তার একটা হলো যেখানে নবীর সম্মান বর্ণনা করা হয় না, ও বাজা আরে নবীর সম্মানকে ছোট করা হয়, ওই মজলিসে যাবেন না। আর একটা মজলিস ওলি আল্লাহদের বিরুদ্ধে কথা বলা হয়, হ্যাঁ ও হ্যাঁ মজলিসে কোনদিন যাবেন না। যাবেন না। 2টা প্রশ্ন করছি, আপনার এই বেলায়েতটা কোন ধাতু থেকে উৎপত্তি? তার শাব্দিক অর্থ ভাবার্থ বলবেন। কয়টা ভিত্তির উপরে বেলায়েত দাঁড়িয়ে আছে? কয়টা ভিত্তির উপরে এই বেলায়েতটা দাঁড়িয়ে আছে এবং এটা কোন ধাতু থেকে উৎপত্তি? নবুয়তের কথা কোরআন শরীফের মধ্যে আছে, বেলায়েতের কথা কোরআন শরীফের কোন জায়গায় আছে? ঠিক কিনা? ঠিক মানে জিগায় বসো, বসো। এই বিষয় রাখলাম, আশা করি যে কথাগুলি ছিল আমি বলার জন্য। আর বালাগাল উলাবি কামালিহি খাশাফাত দুজাবি জামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লামু আলা কওমবাল সাল্লু আলা সদরুল আমিন মুস্তাফা মা জা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এটা ভাবার্থ আছে, এটা ব্যাখ্যা করতে গেলে অনেকটা সময় দরকার। আমি আপনাকে বলার চেষ্টা করলাম আর একটা গান আমি করে। আমার মন হইয়া শহীদ প্রাণ হইল দিওয়ানা, আমাই লইয়া চল গো তোরা সোনার মদিনা। হইয়াছে দেনা রে প্রাণ হইয়াছে দেনা, আমায় লইয়া চলবো তোরা সোনার মদিনায়। আমার মন হইয়াছে দেনা রে প্রাণ হইয়াছে দেনা, আমায় লইয়া চলবো তোরা সোনার মদিনায়। ওরে ওই মদিনার এই যে রওজার ধুলি, ওই আমি চোখে নিব সুরমা বলি গো, আরে ও নবীজি আমার। এই মদিনার রওজা তুলি, ওই আমি চোখের বাছুর বলি গো, আরে ও নবীজি আমার।
পর্দা কাইটা যাইব চোখের পর্দা কাইটা যাবে চোখের পর্দায় অন্ধ নয়ন থাকবে না আমায় লইয়া চল গো তোরা সোনার মন আমার মন হইয়াছে দেওয়ানা প্রাণ হইল দিওয়ানা আমায় লইয়া চল গো তোরা সোনার মন আমার মন হইয়াছে দেওয়ানা রে প্রাণ হইয়াছে দেওয়ানা আমায় চল গো তোরা সোনার মদিনায় আমার মন হইয়াছে জানা রে প্রাণ হইয়াছে জানা আমায় লইয়া চল গো তোরা সোনার মদিনা ওই একদিন শহীদ হইল আমার নবীর দাদা ও নবী পাগল অস্করণী পাইল সন্ধান আরে ও নবীজি আমার একদিন শহীদ হইল নবী চন্দা ও পাগল করনি পায়া সন্তান গো আরে ও নবীজি ওরে শহীদ হইল ও বীর দন্দা ও পাগল করনি পায়া সন্তান গো আরে আরে ও ও নবী নবীজি আমার নিজের হাতেই পাথর লইয়া নিজের হাতে পাথর লইয়া নিজের হাতে পাথর লইয়া একটা দাঁত রাখলো না আমায় নিয়ে চলবো তোরা সোনার মদিনা আমার মন হইয়াছে দেওয়ানা মন হইল দিওয়ানা ইয়া। আমায় লইয়া চলবো তোরা সোনার মদিনা আমার মন হইয়াছে দেওয়ানা রে প্রাণ হইয়াছে দেওয়ানা আমায় চল গো তোরা সোনার মদিনায় আমার মন হইয়াছে জানা রে তার হইল জানা আমায় লইয়া চলবো তোরা সোনার মদিনা আরে কোথায় আমার নবী এই যে প্রিয় হযরত হুজুর পেলাও তোমার এশকের শরবতে আরে ও নবীজি আমার ওরে কোথায় নবী প্রিয় হাজির ও বাজার পেলাম তোমার এসকে সর্বত আরে ও নবীজি আমার ওরে কোথায় আমার প্রিয় হযরত ও নবী পেলাও তোমার এশকের শরবতে আরে ও নবীজি আমার দেখতে তোর নুরানি সুরত দেখতে তোর নুরানি সুরত দেওয়ান খালে হইল দেওয়ানা আমায় লইয়া চলবো তোরা সোনার মদিনা মন হইয়াছে দেওয়ানা প্রাণ হইল দেওয়ানা আমায় লইয়া চলবো তোরা সোনার মদিনা মন হইয়াছে দেওয়ানা রে প্রাণ হইয়াছে দেওয়ানা আমায় লইয়া চল গো তোরা সোনার মদিনায় আমার মন হইয়াছে দেওয়ানা রে তার হইল দেওয়ানা আমায় লইয়া চলবো তোরা সোনার মদিনা আরে কোথায় আমার রবি প্রিয় হযরত হুজুর পেলাও তোমার এশকের শরবতে ও নবীজি আমার কোথায় আমার প্রিয় হাজির ও নবী বেলা তোমার এসকে সর্বত হাতে ও নবীজি আমার দেখিতে তোর নূরের সুরত দেখিতে তোর নিথুর দেখতে ওই নূরানি সুরত দেওয়ান খালে হইল দিওয়ানা আমায় লইয়া চলবো তোরা সোনার মদিনা মন হইয়াছে দেওয়ানা প্রাণ হইয়াছে দেওয়ানা আমায় লইয়া চলবো তোরা সোনার মদিনা হইয়াছে দেওয়ানা রে তার হইল দেওয়ানা আমায় লইয়া চলবো তোরা সোনার মদিনায় আমার মন হইয়াছে দেওয়ানা রে তার হইয়াছে দেওয়ানা আমায় লইয়া চলবো তোরা সোনার মদিনায় আমার মন হইয়াছে দেওয়ানা এই প্রাণ হইয়াছে দেওয়ানা
চল গো তোরা সোনার মন। আমার মন হইয়াছে দেওয়ানা, ও বাজান আমার প্রাণ হইয়াছে দেওয়ানা, ওরে আমায় লইয়া দেলওয়ার ভাইয়া ভাই নিয়ে চল না একবার সোনার মদিনা। ও বাজান ওরে আমায় লইয়া চল না একবার সোনার মদিনা। ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। মন থেকে আর একটা গান আমি এখন গাবো, সর্বাগ্যে ভক্তি শ্রদ্ধা ভালোবাসা জানি। ময়মনসিংহের কবি জালালউদ্দিন খায়ের একটি গান আমি এখন করব। তারপরে পালা গানে আমরা চলে আসছি, পর্যায়ক্রমে সামনে আরো বাড়িয়ে বলার জন্য চেষ্টা করব। প্রথম তো দেখি মালিকের রহমত থেকে যেন বঞ্চিত না হই। ওই নামের বলে অথয় জলে, নামের বলে অথয় জলে, পাথর বাসিয়া যায়। গুরুর নাম নিলে হয় দেহ শুদ্ধ, আমার আবুল চাঁদের নাম নিলে হয় দেহ শুদ্ধ। আনন্দে প্রাণেও খেলায় নাম নিলে হয় দেহ শুদ্ধ। নামের বলে অথয় জলে, নামের বলে অথয় জলে, পাথর বাসিয়া যায়। নাম নিলে হয়, নাম নিলে হয়, নাম নিলে হয় দেহ শুদ্ধ। আনন্দে প্রাণেও কান্দায় নাম নিলে হয় দেহ শুদ্ধ। আস্তে নামের বলে অথই জলে, নামের বলে কার নাম? একজন ভক্তের কাছে তার গুরুর নাম। আমার লালপুরি শাহ বাবা, আমার জাকির শাহ বাবা, আমার গাউসুল আজম মাঝ ভান্ডারী, আমার আবুল চান, আমার ইমান চান, আমার সব্দুল চান।